বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক মন্ডলী, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকৃষ্ট আবারও ফিরে আসছি। আজ জম্মু কাশ্মীর এবং পহেলগাঁও পর্যটক হত্যাকাণ্ড নিয়ে কিছু মূল্যবান কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। দর্শকবৃন্দ, পহেলগাঁও আতঙ্কী হামলা ভারতের ইতিহাসে প্রত্যেকটি নাগরিকের অন্তঃস্থলকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে। দেশ বাটোয়ারার পর থেকে কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। এমনকি কাশ্মীরের সাধারণ জনগণকে বিভিন্ন ধরনের প্ররোচনার মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপে পাকিস্তান সর্বদা উৎসাহিত করে আসছে। আমাদের দেশের রাজনৈতিক প্রতিনিধিবৃন্দরা আমজনতাকে ভুল পথে পরিচালনা করে তাদের ব্যক্তিগত রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত থাকার কারণে জম্মু কাশ্মীরকে সঠিক উন্নয়নের রাস্তা থেকে দূরে সরিয়ে রেখেছেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার সুদীর্ঘ ৭৮ বৎসর অতিবাহিত হতে চলেছে। জম্মু কাশ্মীরকে মজবুরির সাথে আঁকড়ে ধরে এনডিএ সরকার দ্বিতীয় টার্মে ৩৭০ ধারা বিলুপ্তি করে কাশ্মীরবাসীকে স্বাধীনতার পূর্ণ আস্বাদন করার সুবর্ণ সুযোগ করে দিয়েছিল। আজ কাশ্মীরের জনগণ শিক্ষা, চাকুরি, ব্যবসা এবং সর্বস্তরের উন্নয়নমূলক সরকারি সুযোগ সুবিধাকে অকপটে বরণ করে নিয়েছেন। কাশ্মীরের শিক্ষিত ও বেকার যুবক যুবতীরা পাথরবাজি ছেড়ে নির্বাচিত সরকারের সাথে সহযোগিতা করে উন্নয়নের পথ বেছে নিয়েছেন। অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ জম্মু ও কাশ্মীর সহ পাক অকুপাইড কাশ্মীর। পাকিস্তান কাশ্মীরের এই উন্নয়ন বরদাস্ত করতে পারছে না। আজ পাকিস্তানের অবস্থা বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে আর্থিক, সামাজিক, রাজনৈতিক ভুকমরি ও সন্ত্রাসবাদের আতঙ্ক হিসাবে সুপরিচিত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ভারতকে অশান্ত করতে পাকিস্তান নাছোড়বান্দা। আজ আমাদের দেশ আত্মনির্ভর হতে চলেছে। দেশের প্রয়োজনীয় উন্নয়নে প্রত্যেকটি বিভাগে দেশ সার্বিক চাহিদা পূরণ করে আসছে। যে কোনো সংকটময় পরিস্থিতিতে প্রতিপক্ষকে সঠিক ও নির্ণায়ক জবাব দিতে আমাদের দেশ বদ্ধপরিকর। পহেলগাঁও পর্যটক হত্যাকাণ্ড ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই অপ্রত্যাশিত মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আজ সমগ্র বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি ভারতের পাশে দাঁড়িয়েছে। ভারত সর্বদা শান্তির বার্তা বহন করে আসছে। বিশ্বের যে কোনো প্রান্তে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারতের বিকল্প মিলাভার। ভারত নিজের কর্মকুশলতার কারণে আগামী দিনে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ হাসিল করবে, তার সন্দেহ নেই। আজ পহেলগাঁও হত্যাকাণ্ডকে মুখ্য হাতিয়ার করে অখণ্ড ভারতের বেদখল অংশ ভারতের মূল ভূখণ্ডে সংযুক্ত হওয়া শুধু সময়ের অপেক্ষা। ভারত সরকার চাইছে দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণে রেখে পরিকল্পিতভাবে শত্রুকে আঘাত করতে পারে। আজ সমগ্র ভারতবাসী এক ঐতিহাসিক একতার নিদর্শন তৈরি করতে সক্ষম হয়েছেন। দেশের মধ্যে পক্ষ বিপক্ষ, শত্রু কিংবা মিত্র বলে আলাদা করে দেখার কোনো আয়না নেই। দেশের সংহতি সুরক্ষায় সবাই একজোট। এই ইতিহাস এক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরল দৃশ্য। জম্মু কাশ্মীরের আমজনতা
রাস্তায় নেমে পাকিস্তানের বিরোধ করছেন, সমগ্র ভারতবাসী অধীর আগ্রহে প্রহর গুনছেন। কেউ টিভি পর্দায়, কেউ মোবাইলে ঘন্টার পর ঘন্টা নিউজ চ্যানেলের সাথে যুক্ত আছেন, শুধু বদলার অপেক্ষায়। দর্শকবৃন্দ, পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে যুদ্ধ বন্ধ সহায়তার আর্জি জানাচ্ছে, কিন্তু কেউই আশ্বাস দিতে পারছেন না। ভারত পাক যুদ্ধের অতীত ইতিহাস ভারতের পক্ষে, কিন্তু আজকের ভারত ও রাষ্ট্রনায়ক ভিন্ন চরিত্রের। এখন সময় এসেছে পাপের বিনাশ করা, ধর্মকে প্রতিষ্ঠা করা। এই সুবর্ণ সুযোগ ভারত সরকার কখনো হাতছাড়া করবে না বলে আমরা আশাবাদী। আজকে এই সংক্ষিপ্ত পর্যালোচনায় আপনারা সবাইকে অনুরোধ করছি, আজকের এই পর্যালোচনা নিয়ে আপনারা প্রতিক্রিয়া জানাবেন এবং এই চ্যানেল শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন সংবাদ অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার, শুভরাত্রি। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।